মাগুরার শিশু আসিয়া ধর্ষণ মামলার চার্জশিট দাখিল, দ্রুত সময়ে বিচার শেষ হবে আইন উপদেষ্টা। আজ চৈত্র সংক্রান্তি, নানা আয়োজনের 3 পাহাড়ে উদযাপন হচ্ছে বৈশাখী উৎসব। নিজেদের ফসল তুলতে 6 মাসের জন্য অস্থায়ীভাবে গড়ে ওঠে সুনামগঞ্জের দেখার হাওরের একটি গ্রাম। আসসালামু আলাইকুম, নজরুল ইসলাম বাবু স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। মাগুরায় আলোচিত আসিয়া ধর্ষণ মামলার চার্জশিট দাখিল করা হয়েছে। এর মধ্য দিয়ে মামলার বিচার কাজ শুরু হলো। চার্জশিটে 164 ধারায় জবানবন্দিতে প্রধান অভিযুক্ত হিটু শেখ ধর্ষণের দায় স্বীকার করেছেন। সদর থানার ওসি মোহাম্মদ আয়ুব আলী জানান, চাঞ্চল্যকর এ মামলার অভিযুক্ত 4 আসামির বিরুদ্ধে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিকেলে চার্জশিট দাখিল করা হয়। এতে নিহত আসিয়ার ভগ্নিপতি সজীব শেখ ও তার ভাই রাতুল শেখ হত্যার হুমকি ও ভয়ভীতি এবং হিটু শেখের স্ত্রী জায়েদা খাতুনের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। ইতিমধ্যে ডিএনএ টেস্টে প্রধান অভিযুক্ত হিটু শেখের সম্পৃক্ততা মিলেছে। বোনের বাড়িতে বেড়াতে এসে 8 বছরের শিশু আসিয়া গত 5ই মার্চ মাগুরা শহরের নিজানান্দোয়ালি গ্রামে বোনের শ্বশুর হিটু শেখ কর্তৃক ধর্ষণের শিকার হয়। পরে 13ই মার্চ রাজধানীর সিএমএইচে তার মৃত্যু হয়। এদিকে মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ মামলার চার্জশিট আজই আদালতে দাখিল করা হবে বলে এবং আইন অনুযায়ী 90 দিনের মধ্যে বিচার হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি। মাগুরার যে চাঞ্চল্যকর আসিয়ার আমাদের যে সন্তান আসিয়ার যে শিশু ধর্ষণ ঘটনা ঘটেছিল, এটা পুলিশে ইতিমধ্যে চার্জশিট প্রস্তুত করেছে। আইজিপি অফিস এটা পর্যালোচনা করছে। আমরা আশা করছি চার্জশিটটি আজকেই আদালতে দাখিল করা হবে। এবং আপনারা জানেন আমরা আইনগত যে পরিবর্তন এনেছি, পরিবর্তনের পর এই চার্জশিট দাখিল করার পর 90 দিনের মধ্যে বিচার কাজ সম্পন্ন করতে হবে। আজ চৈত্র সংক্রান্তি, শেষ হচ্ছে বঙ্গাব্দ 1431। আগামীকাল বৈশাখ বরণের মধ্য দিয়ে শুরু হবে বাংলা নতুন বছর 1432। রাজধানীতে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন নানা আয়োজনে বিদায় দিচ্ছে চলতি বছরকে। চারুকলা অনুষদের আয়োজনে চৈত্র সংক্রান্তির অনুষ্ঠান শুরু হয়েছে বকুলতলায়। চৈত্র সংক্রান্তি উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে ব্যান্ড শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। আপেল, অনুষ্ঠানের লোক সমাগম কেমন দেখছেন, আর কারা এখন গান পরিবেশন করছেন? ভাই, আমি কথা শুনতে পাচ্ছি না। নানা আয়োজনে পালিত হচ্ছে চৈত্র সংক্রান্তি। সোহরাওয়ার্দী উদ্যানে কনসার্ট হচ্ছে, এখন গান পরিবেশন করছেন দলছুট ব্যান্ড। অনেক মানুষের সমাগম হয়েছে। আপনাকে বলে রাখি যে চৈত্র সংক্রান্তিকে কেন্দ্র করে শুধু যে সোহরাওয়ার্দী উদ্যানে যে অনুষ্ঠান হচ্ছে বিষয়টি এমন নয়, চারুকলাতে অনুষ্ঠান হচ্ছে। আমি দেখছি শিল্পকলা একাডেমিতে আমি ঘুরে এসেছিলাম, সেখানে অনুষ্ঠান হচ্ছে। মূলত এই যে আজকে যে সোহরাওয়ার্দী উদ্যানে যে অনুষ্ঠান কনসার্ট, এখানে কিছুটা ভিন্নতা আনা হয়েছে। আমাদের দেশের যে জনপ্রিয় ব্যান্ডগুলো রয়েছে এগুলোর পাশাপাশি অর্থাৎ ক্ষুদ্র নৃগোষ্ঠীর সম্প্রদায়ের যে ব্যান্ডগুলো রয়েছে তারাও এখানে অংশগ্রহণ করছেন এবং এই দলছুট যে ব্যান্ড এখন গান গাইছেন, এর আগে অর্থাৎ খাসিয়া সম্প্রদায়ের একটি ব্যান্ড ইউনিটি সে গান গেয়েছে। অর্থাৎ তাদের যে কৃষ্টি কালচার রয়েছে সেই গানের মাধ্যমে সেটি তারা ফুটিয়ে তুলছে। তবে এখন যে আপনি গান শুনতে পাচ্ছেন দলছুটের, মূলত যে অনুষ্ঠানটি এই 1 ঘন্টা আগেই মোটামুটি শুরু হয়েছে এবং দীর্ঘ সময় ধরেই চলবে। অর্থাৎ আরও বেশ কয়েকটি ব্যান্ড এখানে গান গাইবে। ওয়ারফেস রয়েছেন, আরসেল রয়েছে, লালন ব্যান্ড রয়েছে। বলে রাখি যে এখনো যে এনটিভির পর্দায় যারা দেখছেন, যদি এখানে সোহরাওয়ার্দী উদ্যানে সরাসরি এসে কনসার্ট দেখতে চান তারা আসতে পারেন। জানছিলাম সাংস্কৃতিক অনুষ্ঠানের খবর।
একসময় পহেলা বৈশাখ মানেই ছিল নতুন বছরের নতুন শুরু, শুধু ক্যালেন্ডারে নয়, বাঙালি ব্যবসায়ীদের খাতায় কলমেও। হালখাতা একটি প্রথা ও ঐতিহ্য, যেখানে পুরনো বছরের দেনা পাওনা মিটিয়ে নতুন সম্পর্কের সূচনা হতো মিষ্টি মুখে। কিন্তু আধুনিকতার ছোঁয়ায় আর প্রযুক্তির উৎকর্ষতায় ক্রমশই গুরুত্ব হারাচ্ছে বাঙালির ঐতিহ্যের হালখাতা। তারপরও দেশের বিভিন্ন জায়গায় কিছু ব্যবসায়ী এখনও এই প্রথাকে বাঁচিয়ে রেখেছেন। সাবরিনা খন্দকারের রিপোর্ট। পয়লা বৈশাখ নতুন বছরের আগমন। এক সময় পয়লা বৈশাখ মানে বাঙালি ব্যবসায়ীদের কাছে ছিল নতুন বছরের নতুন করে হিসাব শুরুর দিন। হালখাতা নামে পরিচিত এই প্রথা ছিল পুরনো বছরের যাবতীয় হিসেব নিকেশ মিটিয়ে নতুন করে ক্রেতা এবং বিক্রেতার পথ চলার প্রতীক। লাল শালুতে মোড়ানো একটি নতুন খাতা, পুরনো হিসাবের শেষ টান, নতুন বছরের নতুন হিসাব শুরু। এটি শুধু একটি খাতা নয়, ব্যবসায়ী ও ক্রেতার মাঝে সম্পর্ক পুনর্গঠনেরও প্রতীক। যতদিন ব্যবসা থাকবে ততদিন এটা প্রচলিত, এটা থাকবে। আমি আশা করি এটা মানে কি, আমরা করে যাচ্ছি, আমাদের পরবর্তীতে আমার জেনারেশন আসবে, ওরা করে যাবে। হালখাতার একটা জোয়ার ছিল, মানুষের একটা উৎসাহ ছিল, সেই তুলনায় এখন একটু কম, তবে আছে, এখনো চলে। তবে আধুনিকতার ছোঁয়ায় অনলাইন লেনদেন জনপ্রিয় হতে থাকায় ধীরে ধীরে কমছে হালখাতার গুরুত্ব। তারপরও গুটি কয়েক দোকান এখনও সেই ঐতিহ্য হালখাতার রেওয়াজ চালু রেখেছে। ইংরেজি মাস হিসাবে করাতে অনেক ক্ষেত্রে যে জৌলুস আগে শতভাগ ছিল সেটি অনেকাংশে কমে গিয়েছে। তারপরও আমরা এটাকে ঐতিহ্য হিসাবে আমরা এটাকে ধরে রাখার চেষ্টা করছি। নববর্ষের যে খাতাগুলো, হাল খাতাগুলো হতো, বর্তমানে একবারেই কমে গেছে। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, এখানে আপনার একটা ডিজাইন করে কম্পিউটার থেকে ডিজাইন করে এটা অনলাইনে পৌঁছে করে দিচ্ছে, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছে, মেসেঞ্জারে পাঠিয়ে দিচ্ছে। এখন আর প্রিন্ট করছে না, মেশিনে ছাপাচ্ছে। সময় বদলাচ্ছে, তাই বদলাচ্ছে রীতিও। কিন্তু পুরনো যতই জীর্ণ হোক না কেন, তাকে নিয়েই তো নতুনের যাত্রা। হালখাতা হয়তো আজ আর ততটা জাঁকজমকপূর্ণ নয়, কিন্তু বাঙালির স্মৃতিতে তার জায়গা আজও অমলিন। সাবরিনা খন্দকার, এনটিভি নিউজ। নানা আয়োজনের মধ্য দিয়ে পাহাড়ে উদযাপন করা হচ্ছে বৈশাখী উৎসব। উৎসব ঘিরে আনন্দ উল্লাস ছড়িয়ে পড়েছে শহরতলি থেকে প্রত্যন্ত গ্রামে। মূলত চৈত্রের শেষ 2 দিন আর বৈশাখের প্রথম দিন পাহাড়ে বসবাসরত চাকমা, মারমা, ত্রিপুরা সহ বিভিন্ন জাতিগোষ্ঠী ভিন্ন ভিন্ন নামে এই উৎসব পালন করে। ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। ক্ষুদ্র নৃগোষ্ঠী জাতিসত্তার বর্ষবরণ উৎসব ঘিরে সাজ রব উঠেছে পাহাড়ে পাহাড়ে। বৈশাখী উৎসব ঘিরে বান্দরবানের সাংগ্রাই শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। সকালে বেলুন উড়িয়ে 6 দিনব্যাপী সাংগ্রাই উৎসবের উদ্বোধন করেন বান্দরবানের জেলা প্রশাসক শামীমারা রিনি। এতে মারমা, ম্রো, খুমি, চাকমা, তঞ্চঙ্গা, ত্রিপুরা, বম, লুসাই সহ 11টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর তরুণ তরুণী, শিশু কিশোর, নারী পুরুষেরা অংশ নেয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে গিয়ে শেষ হয়। সেখানে বয়স্ক পূজার আয়োজন করা হয়। খুবই আনন্দ হচ্ছে যে আমরা পুরো 1 বছর অপেক্ষা করার মাধ্যমে আবার আজকে এই দিনটি আমরা উদযাপিত করতেছি। সবাই মিলে ঐক্যতানের সাথে আমরা সুন্দরভাবে বসবাস করি। এতে আমাদের বাংলাদেশের উন্নতি ও সমৃদ্ধি প্রতিনিয়ত আরো বিশ্ব দরবারে আমন্ত্রিত হচ্ছে। ত্রিপুরাদের উৎসব বৈশুর প্রথম দিন ভোর থেকে জলে ঘরদোর পরিষ্কার, গোসল করে তাদের ঐতিহ্যবাহী পোশাক, আশাক ও গয়না পরিধান করে নদী ছড়া খালে বিশেষ প্রার্থনা। বাহারি রঙের ফুল, কলাপাতায় সাজিয়ে মোমবাতি, আগরবাতি জ্বালিয়ে গঙ্গাদেবীর উদ্দেশ্যে নিবেদন করে পুরাতন বছরকে বিদায় জানান তারা। প্রথম দিন হচ্ছে আমাদের হাড়ি বৈশু, যেখানে আমরা ফুল ভাসিয়ে আমরা পুরনো বছরকে আমরা আমাদের সেটাকে প্রণাম করি। আমাদের যে সব ঐতিহ্যবাহী যে জিনিসগুলো আছে সবগুলো আমরা প্রণাম করে নিই গঙ্গা মায়ের কাছে। এই উৎসবে সংহতি প্রকাশ করে সামিল হন প্রশাসনের কর্মকর্তারাও। যে প্রাণের একটা মিলন মেলা এখানে, যেহেতু আমরা যারা সমতলে বসবাস করেছি, আসলে এরকম উৎসবগুলো আমাদের কাছে খুব একটা কাঙ্ক্ষিত। খাগড়াছড়িতে সাংগ্রাই ঘিরে মারমা ঐক্য পরিষদের উদ্যোগে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়। এদিকে রাঙামাটিতে বৈশাখী উৎসব ঘিরে আজ চলছে ঐতিহ্যবাহী খাবার পরিবেশন। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকার পর 2 শতাধিক শিক্ষার্থী
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করেছে। ফলে উত্তেজনা বিরাজ করছে ক্যাম্পাসে। দুপুরে শিক্ষার্থীরা একজোট হয়ে ক্যাম্পাসে প্রবেশ করে। এর আগে কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বন্ধ থাকা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশের ঘোষণা দেন শিক্ষার্থীরা। তাদের প্রবেশ ঠেকাতে ফটকে অতিরিক্ত পুলিশ মোতায়েন সহ বিভিন্ন পদক্ষেপ নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে দুপুর 2টা থেকে শিক্ষার্থীরা প্রধান ফটকের সামনে জড়ো হতে থাকে। এক পর্যায়ে শিক্ষকরা সেখানে যান। দুই পক্ষের আলোচনা শেষে আইডি কার্ড যাচাই করে শিক্ষার্থীদের ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হয়। চারিদিকে বিস্তীর্ণ ফসলের মাঠ, তার মাঝে ছোট্ট একটি গ্রাম। গ্রামটির কোনো নাম নেই, সারা বছর এই গ্রামের দেখাও মেলে না। এজন্য এক রূপকথার গল্প। তবে বাস্তবেই এমন একটি গ্রাম রয়েছে সুনামগঞ্জের দেখার হাওরে। বিভিন্ন এলাকা থেকে আসা কৃষক কৃষাণী মাত্র কয়েক মাসের জন্য এখানে সংসার পাতেন। আর এই ঐতিহ্য চলে আসছে প্রায় 200 বছর ধরে। সুনামগঞ্জ থেকে দেওয়ান গিয়াস চৌধুরীর রিপোর্ট। সুনামগঞ্জের দেখার হাওরের বিচিত্র দৃশ্য মায়ায় বাঁধবে যে কাউকেই। দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ, তার মাঝে ছোট্ট একটি গ্রাম, নাম নেই, সারা বছর দেখাও মেলে না। অথচ এই গ্রামে রয়েছে 200 বছরের ঐতিহ্য। দেশে যখন বোরো ধানের আবাদ শুরু হয়, শুধুমাত্র তখনই সুনামগঞ্জের এই হাওরে গ্রামটি তৈরি হয়। অস্থায়ী এই গ্রামে আধুনিক সুযোগ সুবিধা না থাকলেও ছেলে মেয়ে থেকে বাড়ির গৃহপালিত পশু নিয়ে পুরোদমে সংসার পাতেন কৃষক কিষানীরা। বাধা হয় না প্রচণ্ড শীত কিংবা ঝড় বন্যা। আমরা কাতি মাসও আয় ঘর দুয়ার বান্ধি আইয়া গৃহস্থ বৈশাখে কাটা মারা শেষে আমরা গৃহস্থী তোলার পরে আমরা বাড়িতে ইতে লইয়া যাই। গ্রামের বাসিন্দারা জানান, কয়েক পুরুষ ধরে এভাবে অন্য উপজেলা থেকে এসে ফসল চাষ করেন। আর সারা বছর পরিবার নিয়ে একটু ভালো থাকতেই তাদের এমন আয়োজন। ধর্মবর্ণ ভুলে এখানকার বাসিন্দারা সুখ দুঃখ ভাগাভাগি করে টিকে আছেন। হিন্দু মুসলমান মিল্লা থাকি আর আজকে সারা বছর আমরা বাচ্চারা লইয়া হাসি মুখে থাকতে পারি, এর লাগে আমরা কষ্ট করি। দেখার হাওরের কাস্টডাঙ্গা বিলে কলাবাড়ির এই অস্থায়ী গ্রামটি বেশ সাড়া ফেলেছে। দূর দূরান্ত থেকে অনেকেই ছুটে আসেন ব্যতিক্রমী এই গ্রামটি দেখতে। এনটিভি নিউজ ডেস্ক। দেশের শিল্প খাতে গ্যাসের দাম 33% বাড়ানো হয়েছে। বিকেলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে। বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, শিল্প গ্রাহকদের প্রতি ঘনমিটার গ্যাসের বিল 30 টাকা থেকে বাড়িয়ে 40 টাকা করা হয়েছে। ক্যাপটিভে গ্যাসের দাম 30.50 টাকা থেকে বেড়ে 42 টাকা হয়েছে। এর আগে গত 26শে ফেব্রুয়ারিতে বিইআরসি এক গণশুনানির আয়োজন করে, যেখানে পেট্রোবাংলা দাবি করে দাম না বাড়ালে বছরে প্রায় 16,000 কোটি টাকার ঘাটতি হতে পারে। তবে এই প্রস্তাবের বিরুদ্ধে তীব্র আপত্তি জানায় ব্যবসায়ী এবং বিভিন্ন শিল্প সংগঠন। বিশেষ করে একাধিক দামে গ্যাস সরবরাহের প্রস্তাবটি নিয়ে সমালোচনা হয়। গাজীপুরে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় উত্তরবঙ্গের সাথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী বলেন, নীলফামারীর চিলাহাটি স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি। দুপুরে গাজীপুর শালনা ব্রিজের কাছে পৌঁছা মাত্রই একটি বগি প্রথমে লাইনচ্যুত হয়, পরে পেছনের আরও দুটি বগি লাইনচ্যুত হয়। ফলে যমুনা সেতু হয়ে উত্তরবঙ্গ চলাচলকারী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ঢাকা থেকে রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত বগি উদ্ধারের পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানান রেল কর্তৃপক্ষ। চট্টগ্রামে বাংলা বর্ষবরণ উদযাপন অনুষ্ঠানে কোনো ফ্যাসিস্টকে স্থান না দেওয়ার দাবি জানিয়েছে স্থানীয় সংস্কৃতি কর্মীরা। সকালে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে সম্মিলিত বাংলা নববর্ষ উদযাপন মঞ্চ নামের একটি সংগঠনের নেতাকর্মীরা। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা অভিযোগ করে বলেন, পলাতক ফ্যাসিস্ট হাসিনার চিহ্নিত দোসরদের নেতৃত্বে বাংলা নববর্ষ উদযাপন অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেওয়া হয়েছে। বক্তারা এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে দেশপ্রেমিক সাংস্কৃতিক কর্মী ও নাগরিকদের নেতৃত্বে বর্ষবরণের দাবি জানান। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। বাঙালির অন্যতম উৎসব পহেলা বৈশাখ, আর এই উৎসবের অন্যতম আকর্ষণ পান্তা ইলিশ।
তাই এই উৎসবকে পুঁজি করে বেড়েছে ইলিশ সহ সব ধরনের মাছের দাম। দেশের বৃহৎ পটুয়াখালীর পাইকারি মাছ বাজার মহিপুর ও আলিপুরে 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2200 থেকে 2500 টাকা কেজি দরে, আর ছোট ইলিশ বিক্রি হচ্ছে 600 থেকে 800 টাকা কেজি দরে। হঠাৎ ইলিশের দাম আকাশচুম্বী হওয়ায় বাজারে আসা ক্রেতাদের চোখে মুখে ছিল বিরক্তির ছাপ। তবে সমুদ্রে মাছের আকাল থাকায় ইলিশের দাম অনেকটা বেশি বলে জানিয়েছেন পাইকারি বিক্রেতারা। নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবনের কারণে দুঃসময় পার করছে পিরোজপুরের মৃৎশিল্পীরা। পুরো মাস জুড়ে চলত মাটির তৈরি বিভিন্ন ধরনের আকর্ষণীয় খেলনা আর তৈজসপত্র বানানোর কাজ। তবে সেই চিত্র এখন পুরোপুরি পাল্টে গেছে। আধুনিক তৈজসপত্রের সহজলভ্যতা, প্রযুক্তির উন্নয়ন ও অনুকূল বাজারের অভাবে পিরোজপুরের মৃৎশিল্প এখন বিলুপ্তির পথে। এদিকে মাটির তৈরি খেলনার কদর কমে যাওয়ায় তাদের ভরসা শুধু দইয়ের হাঁড়ি আর তৈজসপত্রতেই। ব্যবসায়িক লোকসান, জিনিসপত্র ও শ্রমের মূল্য বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির অভাব ও সুদবিহীন লোন না পাওয়ায় এবং চড়া সুদের ক্ষুদ্র ঋণে জড়িয়ে পড়ায় ইতিমধ্যে শত শত পরিবার এ পেশা ছেড়ে দিয়েছে। আগে পান্তা ইলিশ খাইতে অনেকে নিতে বাসন, এখন সেগুলো প্লাস্টিকের বাইরে গেছে, বক্স বাইরে গেছে, আমার তখন আর চলে না। খেলনা পাতি সবই তো প্লাস্টিকের বাইরেছে, এখন হয়ে যেন মাটিরটা চলে না। আদা, তারপর বাসন, তারপর ওই দই টালি, যেটা এখন ওই মোটামুটি একটু চলে, এই যে আমরা খাইয়ে বুঝিয়ে বাইসকে আসি, আস্তে আস্তে আমার কথা বন্ধ হয়ে যাইতে আছে প্লাস্টিকের কারণে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ফুলছড়া চা বাগান মাঠে চা শ্রমিকদের সর্ববৃহৎ ফাগুয়া উৎসব 2025 অনুষ্ঠিত হলো। বসন্তের শেষে বৈশাখকে সামনে রেখে বিভিন্ন চা বাগান থেকে আসা বর্ণিল এই আয়োজনে মিলিত হন চা শ্রমিকরা। ফাগুয়া উৎসব উদযাপন পরিষদের ব্যানারে আনুষ্ঠানিক উদ্বোধনের পর আলোচনা সভায় বক্তব্য রাখেন শ্রমিক নেতা পরিমল বারাইক সহ অন্যরা। পরে সিলেট বিভাগের বিভিন্ন চা বাগান থেকে আসা চা জনগোষ্ঠী সাংস্কৃতিক দল গান ও নৃত্য পরিবেশন করেন। নাটোর আদালতের মালাখানা থেকে চুরি হওয়া 61 লাখ টাকা ও সোনা রূপা চুরির ঘটনায় বরখাস্ত পুলিশ সদস্য সহ 4 জনকে জিজ্ঞাসাবাদের জন্য 5 দিন করে রিমান্ড দিয়েছে আদালত। গতকাল বরখাস্ত পুলিশ কনস্টেবল রাশেদ, জেলা প্রশাসকের কার্যালয়ের পরিচ্ছন্নতা কর্মী বধূ, আকাশ ও বাতাসকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আল আমিনের আদালতের মাধ্যমে রিমান্ডে নেয় পুলিশ। এছাড়া ঘটনার সময় দায়িত্বরত কোর্ট পুলিশের এসআই এনামুল ও কনস্টেবল আশরাফুলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার একরামুল হককে ঘটনা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। রিমান্ডে নেয়া 5 জন সহ এখন পর্যন্ত ঘটনার সাথে জড়িত কনস্টেবল আল আমিনের স্ত্রী সহ 8 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে নাটোর কোর্টের মালখানার তালা ভেঙে চুরি হয় 61 লাখ টাকা ও অলংকার। মাগুরার শিশু আসিয়া ধর্ষণ মামলা চার্জশিট দাখিল, দ্রুত সময়ে বিচার শেষ হবে আইন উপদেষ্টা। আজ চৈত্র সংক্রান্তি, নানা আয়োজনের 3 পাহাড়ে উদযাপন হচ্ছে বৈশাখী উৎসব। নিজেদের ফসল তুলতে 6 মাসের জন্য অস্থায়ীভাবে গড়ে ওঠে সুনামগঞ্জের দেখার হাওরের একটি গ্রাম। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।